বেশ অনেক দিন ধরেই জামাই কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছে, তার নাকি আমার হাতের ঝাল ঝাল করে লইট্টা শুটকি ভুনা খেতে ইচ্ছে করতেছে। তাই আজকে কিছু লইট্টা শুটকি ফ্রিজ থেকে বের করেছি। এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন গরম পানি দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাহলে হয় কি, শুটকিটা নরম হয় আর ভেতরের কাঁটাটা বাছতে খুব সুবিধা হয়। তো আমি ভালো করে ধুয়ে কাঁটাটা বেছে আমি একটা বাটিতে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। আমি আস্ত রসুনের কোয়াও দিয়েছি অনেকগুলো। এখন আমি পেঁয়াজটা আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি শুটকিটা দিয়ে দিয়েছি। শুটকিটাও একটু ভাজা ভাজা করে এরপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল খাবে সেজন্য। আর এমনিতেও এই মরিচের গুঁড়াটা কিন্তু বেশ ঝাল। এখন একটু লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর শুটকির সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে এটাকে আমি ভুনা ভুনা করব। অল্প অল্প করে পানি দিব, বেশি পানি দিলে এটা একদম আবার বেশি নরম হয়ে যাবে, ওইটা কিন্তু খেতে একদমই ভাল লাগবে না। আর এখন একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কারণ লইট্টা শুটকি ভুনাটা না ঝাল ঝাল গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে। আমার লইট্টা শুটকিটা প্রায় হয়ে গিয়েছে। এখন একদম চুলা ধিম করে এটাকে ভাজা ভাজা করব। এইভাবে একবার লইট্টা শুটকি ভুনা করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা হয়। আজকে আমার জামাই শান্তি মতো অনেকগুলা ভাত খেয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।